আমি এখন আলোচনা করব মাতব্বরের ফুলসিরাত। পীরের বৈশিষ্ট্য আলেম এবং কামিল হওয়া। কামিল পীরের পরিচয় হলো শরীয়তের পরিপূর্ণ অনুসারী হবে, বিদাত ও শিরক থেকে সুরক্ষিত থাকবে, কুরআন ও হাদিসের সূত্র ব্যতীত অজ্ঞভাবে কোনো কথা বলবে না, তার সান্নিধ্যে বসলে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাবে এবং আল্লাহর ভালোবাসা বাড়বে। এরূপ পীর পাওয়ার পর নিজে সাহসের সাথে আমল করে যেতে হবে। পীর কারো ইবাদত করে দিবে না, কিন্তু কিছু সংখ্যক লোক পীরকে নিজের আমলের দায়িত্ব দিয়ে রেখেছে। কিছু বাণিজ্যিক পীর তাদেরকে ভুল বুঝিয়ে তাদের ঈমান ও সম্পদ হরণ করেছে। বাণিজ্যিক ব্যবসায়িক কিছু পীর আছে, যেমন এক গ্রামে একজন পীর আসা যাওয়া করত। একবার যখন আসলো তখন পূর্বের চেয়ে হালকা পাতলা হয়ে পড়েছিল, হয়তো নিজের বাড়িতে মুরগির রান জুটেনি। যা হোক, ওই গ্রামে এক মাতুব্বার ছিল, সে এই পীরের অনুসারী ছিল। মাতব্বর তাকে দেখে বলল, কি হলো পীর সাহেব, আপনি এত শুকিয়ে গেছেন কেন? পীর সাহেব সুযোগ পেয়ে গেলেন, বললেন, মাতব্বর সাহেব, শুকিয়ে যাব না তো কি করব? তোমাদের পক্ষ থেকে সব কাজই তো আমাকে করতে হয়। তোমরা নামাজ আদায় করো না, তোমাদের পক্ষ থেকে আমাকে নামাজ আদায় করতে হয়। তোমরা রোজা রাখো না, তোমাদের পক্ষ থেকে আমাকে রোজা রাখতে হয়। আর সবচেয়ে কঠিন কাজ হলো এই যে তোমাদের পক্ষ থেকে আমাকে পুলসিরাতের ওপর চলতে হয়। এই পুলসিরাত চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো। এই চিন্তাতেই আমার জান শুকিয়ে যায়, দেহ শুকিয়ে যায়। এখন তাহলে বুঝতে পেরেছো কেন শুকিয়ে যাচ্ছি? এসব কারণেই শুকিয়ে যাচ্ছি। এসব কথা শ্রবণ করে মাতব্বরের মনে দয়া হলো। সে বলল, আহা পীর সাহেব, আপনার তো তাহলে অনেক বড় বড় কাজ করতে হয়। এসব কঠিন কাজে তো আপনার পরিশ্রম অধিক হয় বা হয়ে যায়। চান আমি আপনাকে আমার ধানের জমিটি দিয়ে দিলাম? পীর চিন্তা করলো, এরা হলো গ্রামের মানুষ, এদের কথার উপর নির্ভর করা যায় না। এখনই গিয়ে খেতে বা জমিটা দখল করে নেওয়া আবশ্যক, তা না হলে পরে মত পাল্টে যেতে পারে। পীর তৎক্ষণাৎ বলল, মাতব্বর সাহেব, আমি তো কখনো আপনার সেই জমি দেখিনি, চলুন দেখিয়ে দিন এবং দখল দিয়ে দিন। জোরদার বলল, চলুন। এখন পীর সাহেব সামনে চলে না, মুরিদ পিছনে। ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা থাকে না, চিকন আইল থাকে। বিশেষ করে ধান ক্ষেতের আইল উঁচু এবং সরু হয়ে থাকে, আর এসব ক্ষেত পানিতে ভরা থাকে। এরা দুজন একটা চিকন আইল ধরে যাচ্ছিল। পীর সাহেবের পা পিছলে গেল এবং ধড়াম করে আইলের নিচে পড়ে গেল, কারণ ক্ষেতের পানির কারণে আইলের মাটি পিছলা হয়েছিল। মাতব্বর কুদে এসে পীরের পিঠে এক লাথি মেরে দিল। বলল, আরে ধোঁকাবাজ, তুই তো বলেছিলি পুলসিরাতের উপর দিয়ে চলিস, আর পুলসিরাত চুলের চেয়ে চিকন এক বিঘত চওড়া আইলের উপর দিয়ে চলতে পারিস না, আর তুই চুলের চেয়ে সরু পুলসিরাতের উপর দিয়ে চলিস, তাই না? মিথ্যাবাদী কোথাকার, যা, আমি তোকে জমি দেব না। জমি দিতে চেয়েছিলাম পুলসিরাতে চলার বিনিময়ে, এখন আর দিব না কেন? যা, জমি দিলাম না। বেচারার হাত থেকে জমি গেল, আবার পানিতেও পড়লো, তারপর আবার লাথিও খেলো। কাজে অজ্ঞ মানুষকে গুমরা করে রেখেছে এসব মূর্খ আর বাণিজ্যিক পীর। মূর্খরা এখন হকপন্থী পীরদের নিকটও সেই রূপ আশা করে যে পীর সাহেবই আমার সব করে দিবেন, আমার কিছুই করতে হবে না। মাওয়াইজা আশরাফিয়া, করাচি ছাপা, খন্ড 1, পৃষ্ঠা 375।